হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিম্পাস লাইভ ব্লগে সবাইকে অনেক স্বাগত। তো আজকে হচ্ছে আমাদের দেশ পূজা, কালকে জাগরণ গেছে। তো আর বছর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম পুজোর, তো ভাবলাম এবছরও একটু শেয়ার করে নিই। আসলে আমার শরীরটা একটু ভালো নয়, গলাটা বসেছিল, এখনও ঠিক করে ভালো হয়নি, তাই গলাটা একটু ভারী ভারী লাগতেই পারে। তো এখানে ঠাকুর আসবে তাই আলপনা দেওয়া হয়েছে, আর ওখানে নিচে বাবা আর মেয়ে দুজনেই মারপিট করছে। আর আমি এখন বসে আছি, তারপরে কাপড়টা চেঞ্জ করব, ঠাকুর এলে প্রণাম করব, তারপরে যুগনিতলার দিকে যাব। তো তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর তোমাদের যদি ভালো লাগে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো তাড়াতাড়ি ঝটপট করে আমি কাপড়টা চেঞ্জ করে নিই। ভুল করে ঠাকুরমশাই এদিক দিয়ে পালকিটা ঢুকিয়ে নিয়েছে, আর যাওয়া যাচ্ছে না, অনেকটা সরু রাস্তায়, কি আর হবে, এখানে সবাই প্রণাম করে নিয়েছে। তো আমিও করে নিলাম প্রণাম, তারপরে এবারে রেডি হয়ে চলে যাব সোজা যুগনিতলার দিকে। এই যে রেডি হয়ে গেছি যুগনিতলা যাওয়ার জন্য, আর পেছনে মেয়ে আর তার বাবা দুজনেও রেডি হয়ে গেছে, আমার সঙ্গেই যাচ্ছে। তো এখন যাব যুগনিতলায় পুজো দেখতে। আর এখন বাজে বিকেল 4টে, মানে এবছর এতটাই লেট হয়ে গেছে যুগনিতলা যাওয়ার জন্য। এই সময় তো প্রতি বছর বাড়ি ফিরে আসতে হয়, কিন্তু এবছর যাচ্ছি এখনও আমরা যুগনিতলায়, কখন কী হবে আমি জানি না। তো চলো এখন যাওয়া যাক মন্দিরের দিকে, পুজোটা দেখা যাক, তারপরে বাকি কথা বাকি হবে। তারপরে এসে বাড়ি এসে আবার রান্নাবান্নাও করতে হবে, আবার ঠাকুর দেখতে যেতে হবে। তো চলো ঝটপট যা যা। রান্না করতে হবে, আমাদের বাবু, আমার বাবু চলে গেছে, ওদের ঘরকে আমি রান্না বান্না করে যাবো। কে চকলেট ছড়াচ্ছে? ও বনি আমার দিকে ওরকম করে দিলে আমি ডাব্বা দিতে হবে। আমার দিকে ওরকম করে দিলে আমি ডাব্বা দিতে হবে, ডাব্বা দিতে আমাদের লাগে না, তুমি আমি বলছি আমার মাথায় লেগেছে। তো এই যে আমি আর আমার বর এখন দাঁড়িয়ে আছি, ঠাকুর দেখতে এসেছি, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার রাত্রের লুক, সিম্পল সেজেছি, সেরকম কিছু সাজিয়ে নি। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম কি করব, তো চলে এলাম মন্দিরের দিকে, ভাবলাম নিজেও একটু দেখি কীরকমভাবে সাজিয়েছে, আর তোমাদের দিকেও দেখায়। তো দেখতেই পেলে যে এরকমভাবে এবছর সাজিয়েছে, লাইটিংটা একটু দূরে দূরে দিয়েছে, ভালোই লাগছে সাজানোটা। বাট আর বছরেরটা একটু বেশি ভালো লেগেছিলো, কারণ
এর থেকেও একটু মনে হচ্ছিলো বেশি লাইটিং দিয়েছিল আর বছর। তো এখন কেউ নেই, পুরো মন্দির খালি হয়ে গেছে, 2-3টে হয়তো লোক আছে, তারপরে পুরো মন্দির খালি। সবাই চলে গেছে নাচের কাছে, কেউ কেউ বাড়িও ফিরে গেছে। আমি ভাবলাম রান্নাবান্না করে আসবো, কিন্তু এবছর পুজোটা এতটাই দেরি হয়েছে, মানে পুজোটা হতে, তার কারণে রান্না করতেও দেরি হয়েছে। আমাদের এখানে নিয়ম আছে যে শীতলা মায়ের যতক্ষণ না পুজো হবে, মানে ফুল দেবে মা, ততক্ষণ উনুন জ্বালা চলবে না। তার কারণে আমি রান্নাও করতে পারিনি আর আসতেও পারিনি। বম ফাটানো, দণ্ডি কাটা সবই শেষ হয়ে গেছে, সবই হয়ে গেছে। তারপরে আমি আসছি, আমি আসতে প্রায় বেজে গেছে 12টা। এখন বাজে 12টা আর পুজো হয়েছে 9:30, মানে এতটাই মানে রাত হয়ে গেছে, লেট হয়ে গেছে এবছর। তো এই যে দেখলেই তোমরা মন্দিরটা এইভাবে সাজিয়েছে, ভালো লাগছে সাজানোটা। তাই একটু ফটো তুললাম, একটু দাঁড়ালাম আর ভিডিও করে এবারে চলে যাব সোজা যেখানে নাচ হচ্ছে। তো চলো তোমাদের দিকেও নিয়ে যাই যেখানে নাচ হচ্ছে সেখানকে। তো এই যে এখানকে চলে এসেছি, এখানে সবাই নাচছে আর আমার বড় নেমে পড়েছে নাচতে। অনেক দিন নাচেনি, আমি বলতে নেমেছে। তো সেরকম ভিড় নেই এবছর, কারণ একই দিনে আমাদের এখানে আরও যে আশেপাশে গ্রাম আছে সবারই পুজো হচ্ছে একই দিনে, তাই ভিড়টা অনেকটাই কম আর ভালোও লাগছে না এবছর। আর এদিকে নাচছে মেয়েরা, আর আমি তোমাদের দিকে মিউজিকটা শোনাতে পারছি না, কারণ তোমরা অনেকেই জানো যে কপিরাইট চলে আসে। তার কারণে আমি এবছর রিস্ক নিলাম না। আর বছর আমি এই ভিডিওটাই, মানে পুজোর ভিডিও আপলোড করার সময় কপিরাইট চলে এসেছিলো, তাই আমি পারলাম না। তো তোমরা একটু ম্যানেজ করে নেবে। আর এখানে এখন কিছুক্ষণ বসে তারপরে চলে যাব বাড়ি। আমার মেয়েকে আমি নিয়ে আসিনি, সে ঠাকুর দেখে চলে গেছে, কারণ তার শরীরটা জাগরণের আগের দিন থেকে ভীষণ খারাপ হয়ে গেছে, তাই তাকে আর রাত্রেবেলা নিয়ে এলাম না। দেখতেই পাচ্ছ বাঁধেতেও সেরকম কোনো লোক নেই, একদম খালি খালি। কটাই আছে, সেরকম ভিড় নেই। প্রচণ্ড ভিড় হয় প্রতি বছর, এবছর সেরকম ভিড় হয়নি। তো কি আর করা যাবে, একটু বসি তারপরে বাড়ি ফিরে যাব। তো এখানে আমি আর আমার বৌদি বসেছিলাম, আর কেউ ছিল না বাড়ির। তো একটু বসে নাচটা দেখে নিই। এখানে বসে থাকতে আর ভালো লাগছিল না, তো ভাবলাম বাড়ি ফিরে যাব। তো বাড়ি ফিরে যাওয়ার আগে এখানে বৌদি একটু ভিডিও করে দিচ্ছিল আর আমি এখানে ঘুরে ফিরে ঢং দেখাচ্ছিলাম। তো চলো আমি ঢং দেখাতে থাকি। আর এই ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তো দেখাবে নেক্সট কোনো ভালো ব্লগে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো। তো টাটা, বাই বাই।